আসসালামু আলাইকুম। ঈদের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল আস্ত মুরগির রোস্ট, চিকেন রোস্ট, ছিল চিকেন সাসলিক, ছিল চিকেন কোরমা, বিফ রেজালা বিয়েবাড়ির স্টাইলে, চিকেন শামি কাবাব, এরপর করেছিলাম চিকেন ফ্রাই, ছিল পোলাও, ডেজার্টে করেছিলাম পুডিং, করেছিলাম বিবিখানা পিঠা, আর করেছিলাম দুধ সেমাই। ঈদের দিন গেস্ট এসেছিল আর ঈদের পরের দিনও গেস্ট এসেছিল, তাই 2 দিনই আয়োজন ছিল আর সবই একা হাতে A to Z করতে হয়েছে, তাই অনেক কিছুই ভালো করে ভিডিও নিতে পারিনি। তারপরে যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি পোলাওটা করে নিয়েছি। পোলাওয়ে সামান্য রং দেওয়াটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তাই রংটা দিয়ে নিলাম। পোলাও রেডি। এখন আমি চিকেন রোস্টটা করে নিচ্ছি। এই ঈদের পরের দিনের চিকেনটা একটু বড় ছিল, তাই রোস্টগুলো একটু বড় বড় হয়েছে। আর করে নিয়েছি একটা আস্ত মুরগির রোস্ট, যেহেতু জামাই আসছে প্রথম, বোনের জামাই, তাই একটা আস্ত মুরগির রোস্ট করে দিলাম। রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। আর করেছি চিকেন শাসলিক। এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ আর চিকেন দিয়ে আমি এই শাসলিকটা করেছি। শাসলিকটাও সবাই খুবই পছন্দ করেছে, অনেক মজা হয়েছিল। সবগুলো শাসলিক ভাজা শেষ, তো শাসলিক রেডি। তো এখানে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য আমি 2 দিনেরটাই একসাথে আগের দিন করে রেখেছিলাম, তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রাইটা ভেজে নিলাম শুধু। শামি কাবাব, এটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এটাও ভেজে নিলাম। এক হাতে কাজ করা হয়, তাই কিছু আইটেম যদি আগেই করা থাকে তাহলে খুবই সুবিধা হয়। তো এখানে আমি করে নিয়েছি গরুর মাংসের রেজালা, এটা বিয়েবাড়ির স্টাইলে করেছি। রেজালাটাও খুব বেশি মজা হয়েছিল, সবাই খুবই প্রশংসা করেছে। একদম হুবহু বিয়েবাড়ির রেজালার মতোই হয়েছে। মাংসটাও খুব সুন্দর গলেছিল। আর করেছিলাম চিকেন কোরমা, কোরমাটাও অনেক বেশি মজা হয়েছিল। আর ছিল সালাদ আর লেবু। তো এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের আয়োজন।